আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি বিগত কয়েকদিনে ঘটে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি তথ্যবহুল হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মোট কত টাকা রাজস্ব আদায় হয়েছে? ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মোট কত টাকা রাজস্ব আদায় হয়েছে? অপশন এ ৩,৭০,০০০ কোটি টাকা, অপশন বি ৩,৬৮,১৭৭ কোটি টাকা, অপশন সি ৩,৮০,০০০ কোটি টাকা, অপশন ডি ৩,৬২,০০০ কোটি টাকা। তাহলে আপনারা গেস করতে পারেন উত্তরটা কি হতে পারে। আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা হবে বি ৩,৬৮,১৭৭ কোটি টাকা। এটা হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, চালান চালু করেছে কোন দুইটি প্রতিষ্ঠান? চালান চালু করেছে কোন দুইটি প্রতিষ্ঠান? অপশন এ বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়, অপশন বি জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়, অপশন সি অর্থ বিভাগ ও এনবিআর, অপশন ডি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। তাহলে উত্তরটা হবে অপশন সি অর্থ বিভাগ এবং এনবিআর। অপশন সি অর্থ বিভাগ ও এনবিআর। ৩ নম্বর প্রশ্ন ২০২৪-২৫ অর্থবছরে চাল আমদানি হয়েছে কত টন? ২০২৪-২৫ অর্থবছরে চাল আমদানি করা হয়েছে কত টন? অপশন এ ১০ লাখ টন, অপশন বি ১২ লাখ টন, অপশন সি ১৩ লাখ টন, অপশন ডি ১৫ লাখ টন। তাহলে উত্তরটা হবে অপশন সি ১৩ লক্ষ টন। পরবর্তী প্রশ্ন, নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পেয়েছে কোন প্রতিষ্ঠান? নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পেয়েছে কোন প্রতিষ্ঠান? অপশন এ সাইফ পাওয়ারটেক, অপশন বি চট্টগ্রাম পোর্ট অথরিটি, অপশন সি বাংলাদেশ নৌবাহিনী, অপশন ডি সিডিডিএল। তাহলে উত্তরটা হবে অপশন ডি সিডিডিএল। এই সিডিডিএল এর পূর্ণরূপ হচ্ছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। ৫ নম্বর প্রশ্ন, সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট। সম্প্রতি সুরিনামে একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রথম তাদের ইতিহাসে। সেই নারী প্রেসিডেন্টের নাম কি? অপশন এ জেনিফার লোপেজ, অপশন বি জেনিফার সাইমন্স, অপশন সি মিচেল ওবামা, অপশন ডি অ্যাঞ্জেলা মার্কেল। তাহলে উত্তরটা হবে কারেক্ট উত্তর অপশন বি জেনিফার সাইমন্স। ৬ নম্বর প্রশ্ন, সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি? সম্প্রতি সিরিয়ার নতুন জাতীয় প্রতীক উন্মোচন করা হয়েছে। সেই প্রতীকটা কি? অপশন এ সোনালী সিংহ, অপশন বি সোনালী ঈগল, অপশন সি লাল গোলাপ, অপশন ডি সাদা পায়রা। তাহলে উত্তরটা হবে অপশন বি সোনালী ঈগল। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক সোনালী ঈগল। পরবর্তী প্রশ্ন, প্যালেস্টাইন অ্যাকশন কোন দেশের সংগঠন? প্যালেস্টাইন অ্যাকশন কোন দেশের সংগঠন? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি ফ্রান্স, অপশন সি যুক্তরাজ্য, অপশন ডি জার্মানি। তাহলে প্যালেস্টাইন অ্যাকশন যুক্তরাজ্যের সংগঠন। উত্তরটা হবে যুক্তরাজ্য। ৮ নম্বর প্রশ্ন,
সেইন নদী কোথায় অবস্থিত? সেইন নদী কোথায় অবস্থিত? জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন। তাহলে সেইন নদী কোথায় অবস্থিত? উত্তরটা হবে অপশন সি, ফ্রান্স। ফ্রান্সে অবস্থিত সেইন নদী। 9 নম্বর প্রশ্ন, জুলাই 36 গেট উদ্বোধন করেছে কোন বিশ্ববিদ্যালয়? জুলাই 36 গেট উদ্বোধন করেছে কোন বিশ্ববিদ্যালয়? অপশন এ ঢাকা বিশ্ববিদ্যালয়, অপশন বি রাজশাহী বিশ্ববিদ্যালয়, অপশন সি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অপশন ডি সিকেবি। সিকেবির পূর্ণরূপটা হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে উত্তরটা হবে জুলাই 36 গেট উদ্বোধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, অপশন ডি সিকেবি। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকে রূপান্তর করা হচ্ছে কোন প্রতিষ্ঠানে? সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সংস্কার করে বাংলাদেশ ব্যাংকে কোন ধরনের প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রচেষ্টা চলমান রয়েছে? অপশন এ স্বায়ত্তশাসিত, অপশন বি বাণিজ্যিক, অপশন ডি সাংবিধানিক, অপশন ডি বেসরকারি, অপশন সি সাংবিধানিক। তাহলে উত্তরটা হবে অপশন সি সাংবিধানিক। বাংলাদেশ ব্যাংকে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, প্রথম বায়োমেট্রিক মেটাল কার্ড চালু করেছে কোন ব্যাংক? প্রথম বায়োমেট্রিক মেটাল কার্ড চালু করেছে কোন ব্যাংক? সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক। তাহলে উত্তরটা কোনটা হবে? উত্তর হবে অপশন সি ইস্টার্ন ব্যাংক। 12 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সুইডেনের অনুদান কত? প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সুইডেন বাংলাদেশকে কি পরিমাণ অনুদান দিচ্ছে? 5.50 কোটি, 6.16 কোটি, 7.00 কোটি, 8 কোটি। তাহলে উত্তরটা হবে অপশন বি 6.16 কোটি। 13 নম্বর প্রশ্ন, ব্রিক্স সম্মেলন 2025 হবে কোথায়? ব্রিক্স সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তাহলে উত্তরটা হবে অপশনগুলো হচ্ছে চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল। তাহলে উত্তরটা হবে সম্প্রতি ব্রিক্স সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে, অপশন ডি উত্তর। ইলন মার্কসের রাজনৈতিক দলের নাম কি? সম্প্রতি ইলন মার্কস তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছে। সেই দলটার নাম কি? প্রগতিশীল পার্টি, আমেরিকা পার্টি, ডেমোক্র্যাট বিকল্প, নতুন শক্তি দল। তাহলে উত্তরটা হবে বি আমেরিকা পার্টি। ইলন মার্কসের নতুন রাজনৈতিক দলের নাম আমেরিকা পার্টি। 15 নম্বর প্রশ্ন, ডব্লিউটিও বিকল্প ফোরাম গঠন করেছে কারা? ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর বিকল্প ফোরাম গঠন করছে কারা? বিকল্প ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউ, জার্মানি, চীন, রাশিয়া, ভারত, জাপান। তাহলে উত্তরটা হবে ইইউ জার্মানি। ইইউ জার্মানি ডব্লিউটিও বিশ্ব বাণিজ্য সংস্থার বিকল্প ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে। 16 নম্বর প্রশ্ন, দালাই লামা কোন দেশের নেতা? দালাই লামা কোন দেশের নেতা? ভারত, নেপাল, তিব্বত, ভুটান। তাহলে উত্তরটা হবে অপশন সি তিব্বত। 17 নম্বর প্রশ্ন, জুলাই কমে 17 নম্বর প্রশ্ন, জুলাই কমেমোরেশন পোস্টার এঁকেছেন কে? জুলাই কমেমোরেশন পোস্টার এঁকেছেন কে? কামরুল হাসান, জয়নুল আবেদিন, দেবাশিস চক্রবর্তী, এস এম সুলতান। তাহলে উত্তরটা হবে সি দেবাশিস চক্রবর্তী। 18 নম্বর প্রশ্ন, জানুয়ারি মার্চে প্রবৃদ্ধির হার কত? জানুয়ারি থেকে মার্চে প্রবৃদ্ধির হার কত? 8.26%, 9.12%, 8.22%, 7.99%। তাহলে উত্তরটা হবে অপশন সি 8.22%।
19 নম্বর প্রশ্ন ২০২৪ সালে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে কত? ১৪৬.৪০ কোটি, ১২৭ কোটি, ১৫৯ কোটি, ১১০ কোটি। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে বি ১২৭ কোটি। শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ কোনটি? ২০২৫ সালে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে নিচের কোনটি? বিকেবি অনলাইন, সোনালী ই-সেবা, অগ্রণী অ্যাপ, মাই বিকেবি অ্যাপ। তাহলে উত্তরটা হচ্ছে মাই বিকেবি অ্যাপ। ২১ নম্বর প্রশ্ন গ্র্যান্ড ইথিওপিয়ান ড্যাম কোথায় অবস্থিত? গ্র্যান্ড ইথিওপিয়ান ড্যাম কোথায় অবস্থিত? কোন নদীতে? অ্যামাজন নদী, ইয়াংসি নদী, নীল নদী, মিসিসিপি নদী। তাহলে উত্তরটা কি হবে? গ্র্যান্ড ইথিওপিয়ান ড্যাম নির্মিত হয়েছে নীল নদে। ইথিওপিয়া নীল নদের উপর গ্র্যান্ড ইথিওপিয়ান ড্যাম নির্মাণ করেছে। ২২ নম্বর প্রশ্ন ডব্লিউইইউ এর সভাপতি নির্বাচিত হয়েছে আসিফ আহ, আসিফ সজীব, নেজমুদ্দিন এরদোয়ান, রেসেপ এরদোয়ান, পুতিন। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে বি নেজমুদ্দিন এরদোয়ান। ২৩ নম্বর প্রশ্ন টিকটকের মূল প্রতিষ্ঠান কোনটি? টিকটকের মূল প্রতিষ্ঠান কোনটি? মেটা, ইন্টেন, মেটা, ইনসেন্ট, বাইট ড্যান্স, গুগল। তাহলে উত্তরটা হবে অপশন সি বাইট ড্যান্স। ২৪ নম্বর প্রশ্ন কোন ফুটবলার নিহত? প্রশ্নটা হবে এরকম যে সম্প্রতি কোন ফুটবলার নিহত হয়েছেন? মেসি, রোনালদো, দিয়েগো জোতা, নেইমার। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে সি দিয়েগো জোতা। দিয়েগো জোতা সম্প্রতি অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন। ২৫ নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের ঋণ কর্মসূচি কত ডলার? বিশ্বব্যাংক ঋণ কর্মসূচি কত ডলারের? ৪,৬০০ কোটি, ১৫৪০ কোটি, ৪৬ কোটি, ২০০ কোটি। তাহলে বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচি হচ্ছে ১৫৪০ কোটি। হুম উত্তর হচ্ছে ১৫৪০ কোটি, অপশন বি। ২৬ নম্বর প্রশ্ন আদানি গ্রুপের সাথে চুক্তির মেয়াদ কত বছর? আদানি গ্রুপের সাথে বাংলাদেশ কত বছরের চুক্তি করেছিল? ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর, ১৫ বছর। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে ১৫ বছর, সরি ২৫ বছর, অপশন বি ২৫ বছর। ২৭ নম্বর প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থান তথ্যচিত্র কোনটি? জুলাই গণ অভ্যুত্থান তথ্যচিত্র কোন নামে প্রদর্শিত হয়েছে? অগ্নিঝরা জুলাই, জনতার বিদ্রোহ, শ্রাবণ বিদ্রোহ, মুক্তির সংগ্রাম। তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে সি শ্রাবণ বিদ্রোহ। ২৮ নম্বর প্রশ্ন কয়টি জিআইএস সার্ভিস স্টেশন অনুমোদন? বাংলাদেশে কতটি জিআইএস সার্ভিস স্টেশন অনুমোদন দেওয়া হয়েছে? ৫টি, ৮টি, ১০টি, ১২টি। উত্তর কি হবে? উত্তর হবে ১০টি। ১০টি জিআইএস সাবমিশন স্টেশন অনুমোদন দেওয়া হয়েছে। ২৯ নম্বর প্রশ্ন তালেবানকে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? সম্প্রতি তালেবানকে প্রথম স্বীকৃতি দিয়েছে কোন দেশ? চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান। তাহলে উত্তর কি? উত্তরটা হবে সি রাশিয়া। রাশিয়া তালেবানকে স্বীকৃতি দিয়েছে। ৩০ নম্বর প্রশ্ন অগ্নি-৫ কি? অগ্নি-৫ কি? যুদ্ধ বিমান, সাবমেরিন, আইসিবিএম মিসাইল, ড্রোন। তাহলে উত্তরটা হবে আইসিবিএম মিসাইল, যেটাকে আমরা বলছি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। হ্যাঁ, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অপশন সি। অথবা আমরা এটা দিতে পারি যে অপশন সি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আইসিবিএম মিসাইল। ৩১ নম্বর প্রশ্ন ধূমপান নিষিদ্ধ করেছে কোন দেশ? সম্প্রতি ধূমপান নিষিদ্ধ করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স। তাহলে উত্তরটা হচ্ছে ফ্রান্স। মানে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করেছে সম্প্রতি ফ্রান্স। ৩২ নম্বর প্রশ্ন ইউএস মানে যুক্তরাষ্ট্র স্বাধীনতা
দিবস? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ১ জুলাই, ৪ জুলাই, ১৪ জুলাই, ২৬ জুলাই। তাহলে উত্তরটা কি? এটা সবাই পারার কথা। উত্তরটা হচ্ছে বি ৪ জুলাই। ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ৩৩ নম্বর প্রশ্ন, বীমা কোম্পানি কয়টি? বর্তমানে বাংলাদেশে কতটি বীমা কোম্পানি রয়েছে? ৭৫টি, ৮০টি, ৮২টি, ৯০টি। তাহলে উত্তরটা কি? ৮২টি। ৩৪ নম্বর প্রশ্ন, রপ্তানি আয় প্রবৃদ্ধি। বর্তমানে রপ্তানি আয় প্রবৃদ্ধি কত? ৮%, ৮.৫০%, ৮.৫৮%, ৯%। তাহলে উত্তরটা কি? উত্তরটা হবে অপশন সি ৮.৫৮% রপ্তানি প্রবৃদ্ধি। ৩৫ নম্বর প্রশ্ন, দেশ সেরা বৈজ্ঞানিক জার্নাল। নিচের কোনটি দেশ সেরা বৈজ্ঞানিক জার্নাল? এগ্রিকালচার, মেডিসিন, জাভার, এনভায়রনমেন্ট। তাহলে উত্তরটা কি? উত্তরটা হবে জাভার। জাভার দেশ সেরা বৈজ্ঞানিক জার্নাল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ৩৬, নারী ফুটবলের মূল পর্ব কোনটি? নারী ফুটবলের মূল পর্ব বাংলাদেশ যেটাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে বাছাই পর্ব খেলে, সেটার নাম হচ্ছে সাফ বিশ্বকাপ বাছাই, অলিম্পিক বাছাই, এএফসি এশিয়ান কাপ। তার উত্তরটা কি হবে? উত্তরটা হবে এএফসি এশিয়ান নারী ফুটবল কাপ। ৩৭ নম্বর, বিগ বিউটিফুল বিল কোন দেশের? বিগ বিউটিফুল বিল কোন দেশের? যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, যুক্তরাষ্ট্র। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে যুক্তরাষ্ট্র। ৩৮ নম্বর প্রশ্ন, ফোনালাপ বিতর্কে বরখাস্ত প্রধানমন্ত্রী। সম্প্রতি ফোনালাপ বিতর্কে বরখাস্ত হয়েছে কোন দেশের প্রধানমন্ত্রী? থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর। তাহলে উত্তরটা হবে অপশন সি থাইল্যান্ড। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফোনালাপ বিতর্কে বরখাস্ত হয়েছেন। ৩৯ নম্বর প্রশ্ন, ইরান কোন সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করেছে? ইরান কোন সংস্থার সাথে সম্প্রতি সহযোগিতার সম্পর্ক স্থগিত করেছে? জাতিসংঘ, আইএইএ, হু, ওপেক। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আইএইএ। আব্রাহাম অ্যাকর্ডস কি? তাহলে আব্রাহাম অ্যাকর্ডস কি? বাণিজ্য নীতি, সামরিক নীতি, মধ্যপ্রাচ্য শান্তি, পরিবেশ। তাহলে আব্রাহাম অ্যাকর্ডসটা মূলত মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি। ওকে, তাহলে এখানে আমাদের প্রশ্ন এবং উত্তর শেষ হচ্ছে। আপনারা যারা ভিডিওটি অনেক ধৈর্য ধরে দেখলেন, আমার ১ম ইউটিউব আরকি। আমি ১ম ইউটিউবে ভিডিও বানাচ্ছি। সেক্ষেত্রে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথায় কিছুটা জড়তা রয়েছে। সে বিষয়টাও আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা যদি এরকম ভিডিও চান নিয়মিত এবং উৎসাহ দেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে উৎসাহ দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।